নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সুস্থ আছো, ভালো আছো। আজ মঙ্গলবার, এখন 11টা মতো বাজে। আমি সকালবেলা পুজো টুজো কমপ্লিট করে আমি দোকানে এসেছিলাম। কিছু কাজ ছিল, এই কুরিয়ার পাঠানোর ছিল, আর কয়েকটা হিসেব ছিল, মোটামুটি কয়েকটা কাজ ছিল। ওই জন্য আজ একটু তাড়াতাড়ি দোকানে এসেছিলাম। এসে পরপর কাজগুলোকে শেষ করে একটু বসেছি। এরপর তো চলে এলাম উপরে। 1:30 মতো বেজে গেছে, কিন্তু কোনো কাজ এখনও হয়নি, মানে রান্নাবান্নার কাজ কিছুই হয়নি। আজকে যেহেতু একটু নিরামিষ হবে, ওই জন্য আর অতটা রান্নার চাপও ছিল না। তবুও নিরামিষ রান্নাতে কিন্তু অনেক রকমই পদ রান্না করতে হয়। যেমন একটা ভাজা করতে হবে, ডাল করতে হবে, একটা সবজি, একটু চাটনি বা টক না করলে তো হয় না। তো যাই হোক, আমি পরপর রান্নাগুলো করে নিচ্ছি। একটু বেগুন ভাজা করব, বেগুনটা কাটছিলাম, কাটতে কাটতে দেখি বেগুনের ভিতরে পোকা ছিল। তো আরও একটা বেগুন নিয়ে মোটামুটি ওটাকে অ্যাডজাস্ট করে ভাজার জন্য কেটে নিয়েছি। এদিকে আমার ডালও সেদ্ধ হয়ে গেছে। তো মুগ আর মসুর একসাথে মিশিয়ে ডালটা বানিয়েছিলাম। শুধু মুগ ডাল করি না, আমি মসুর ডালও মিশিয়ে করি। তো যাই হোক, ডালটাও আমার সেদ্ধ হয়ে গেছে। তো এবারে ডালটা একটু ঝোঁক লাগাতে হবে, আর ভাতটা ফুটছে। তো নিরামিষে আমি ওই জিরে, আদা, শুকনো লঙ্কা, তেজপাতা এসবই ফোড়ন দিয়ে থাকি। কখনো কখনো মৌরি বাটাও দিই, তখন জিরে দিই না। মৌরি বাটা দিলে না ডালটার স্বাদ খুব সুন্দর হয়, মানে পুরো মুগ ডালে যদি মৌরি বাটা দিয়ে করা যায় তখন খুব সুন্দর স্বাদটা হয়। তো যাই হোক, আর আজকে তো ভাত শুধু আমার বর আর আমার শ্বশুরের জন্য হচ্ছে, আর রকি খাবে। আর আমরা তো আজকে একটু রুটি খাবো, মানে আমি আর আমার ছোটো ছেলে আছে, আমরা দুজন রুটি খাবো। আরেকজনের খাওয়ার টাইম হয়ে গেছে, এবার সে চলে এসছে এখানে, তার খাওয়ার টাইম হয়ে গেছে। ডাল আমার রেডি হয়ে গেছে, আর ওদিকে আমি চালতা সেদ্ধ করে রেখেছি। চালতার চাটনি করব। চালতা চাটনিতে ওই 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে চালতা চাটনিটা করব। তো চালতা চাটনি খেতে না খুব সুন্দর লাগে, কিন্তু আমরা তো রুটি খাবো, আজকে খাবো না, আমি রেখে দেবো, বানিয়ে কালকে খাবো আমি। তো চালতাটা ফোড়ন দিয়ে দিয়েছি, এরপর চালতাটা আমি ছুঁকে দিব, তারপরে চিনি, নুন, হলুদ যা যা লাগে সেগুলো দিব। এরপর আমি বানাবো একটু পনির আলুর তরকারি। এটা রুটি বা পরোটাতেও হয়ে যাবে, আর ভাতের সাথেও হয়ে যাবে। তো পনির আলুর তরকারি, আর ছোটোটার জন্য আমি একটু পরোটা বানিয়ে নিয়েছিলাম। আর আমি রুটি খাবো, আমার দুপুরবেলা পরোটা এতটা সহ্য হবে না। আমি আমার রুটি খাবো, আটা ময়দা মিশিয়ে রুটি করেছি, পরোটাটাও ওইভাবে করেছিলাম। আমি আমার জন্য খাবার নিয়ে নিয়েছি শসা, লঙ্কা, পনিরের তরকারি, আলু পনিরের তরকারি আর রুটি। এত সব করে শুতে শুতে 3:45 বেজে গেছে। তো এই কমফোর্টারটা যে পেয়েছিলাম না, দারুণ লাগে মানে শুতে এটাতে। তো এখন 6টা মতো বাজে, আমি একটু রেডি হয়েছি, আবার একটু দোকানে যেতে হবে, দোকানে কাজ আছে, একটু ভিডিও বানাতে হবে। আর এখন 8টা বেজে গেছে, দোকান থেকে চলে এসেছি, আর একটু এনেছিলাম ফুচকা। ছোটো ছেলে পড়তে চলে গেছে, আমি একা বসে বসে এখন ফুচকাটা এনজয় করব, আর বসছি। কী করছো গো? এই 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 আরে মন দিয়ে কী করছিস রে? একটু শুন, আমাকে দেখ। এই নতুন কভারটা যদি ছিঁড়ে যায় না রকি, ওই দেখ, লাঠিটা আনবো, এই চিরুনিটা আনবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কী করার চেষ্টা করছি বলতো? আয়, ছিঁড়ে যাবে। ওই, তোকে না বলছি। আরে ছিঁড়ে যাবে রে। এই 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 দুজন